আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিপি-লিঙ্ক রাউটারের অ্যাপস ব্যবহার করে আপনি আপনার টিপি-লিঙ্ক রাউটারটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওয়াইফাই ইউজারদেরকে ব্লক করতে পারবেন। এই স্পিডটাকে আপনি লিমিট করে দিতে পারবেন। অ্যাপসের নাম হচ্ছে টেথার। এই যে আমি আপনাদের যদি দেখাই, এটা হচ্ছে টেথার। টেথার অ্যাপসটা আপনি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। যদি আমার এটা অ্যাপল, তো আমি অ্যাপ স্টোরে যদি সার্চ করি আপনাদেরকে দেখাই, এই যে টেথার লিখে যখন সার্চ দিবেন, এই যে আপনার চলে আসছে টিপি-লিঙ্ক টেথার। তো আপনাকে এটা ডাউনলোড করতে হবে। জাস্ট সিম্পল, জাস্ট ডাউনলোড করবেন, দেন ওপেন করলে আপনাকে বলবে একটা টিপি-লিঙ্ক আইডি ক্রিয়েট করার জন্য। এই যে নিচে এখানে টিপি-লিঙ্ক আইডি ক্রিয়েট করার জন্য। তো আপনি এই টিপি-লিঙ্ক আইডি ক্রিয়েটে টিপ দিবেন, দেন আপনি আপনার ইমেলটা এখানে বসাবেন। আমরা এখানে ক্লিক করলাম, এখন আমি আমার ইমেলটা বসাচ্ছি। তো এখানে আপনার ইমেলটা যেভাবে আছে, এটা জিমেল হোক যাই হোক যেভাবে আছে, এটা আপনি এভাবে এখানে বসাই নেবেন। বসাই নেওয়ার পরে ঠিকভাবে এটা জিনিসটা খেয়াল করবেন যেন আইডিটা ঠিকভাবে এখানে বসে। তারপর হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে এখানে কন্টিনিউ, আগে দেখবেন ইমেলটা ঠিকভাবে বসানো হয়েছে কিনা, দেন কন্টিনিউ। তারপর যেটা করবেন, এখানে আপনাকে পাসওয়ার্ড বসাইতে হবে। পাসওয়ার্ড আমি দিচ্ছি admin@123। আমি যদি আপনাকে দেখাই admin@123, admin@123। তো এইভাবে দুইবার পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এই যে এখানে নিচে সাইন আপ লেখা আসছে, এই সাইন আপটা আপনি ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে এখানে এগ্রি দিতে বলবে যে আপনি তাদের যেই প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশন আছে, এখানে যেটা দেখতে পাচ্ছেন এই টিক মার্কে টিক করবেন, দিয়ে তারপর হচ্ছে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে একটা কোড চলে যাবে। চলে আসছে, আমি এখন ইমেলটা ওপেন করব। করার পরে এখানে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, যদি আপনাকে দেখাই, এই যে এটা ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন। তো আমি যদি এখানে ক্লিক করি, আমাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। তারপর আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব। বাস, হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট। আপনি অ্যাক্টিভ, এই যে এখানে এসে আবার লগ ইন করবেন। অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। করার পরে আপনার এই যে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে বাসার রাউটার, এই রাউটারের নাম চলে আসবে। আমার হচ্ছে আর্চার C6। এখন রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড চাইবে, এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে লগ ইন করলে রাউটারটি আপনার যেই অ্যাপস আছে অ্যাপসের সাথে কানেক্ট হয়ে যাবে। আপনি যেন বিশ্বের যে কোনো জায়গা থেকে এটি কন্ট্রোল করতে পারেন, এই জন্য আপনাকে যাইতে হবে মোর অপশনে, গিয়ে নিচে গিয়ে ম্যানেজার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা অ্যালার্ট দেখাবে যে আপনি কি আপনার অ্যাকাউন্টের সাথে এই রাউটারটি কানেক্ট করতে চান। এখন এই কনফার্ম বাটন অথবা কনফার্ম বাটন ছাড়াও এই নিচে বাইন্ড একটা অপশন থাকবে। এই বাইন্ড অপশনে ক্লিক করলে আপনার ইমেলের সাথে এই রাউটারটি কানেক্ট হয়ে যাবে। এখন আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই রাউটারটি কন্ট্রোল করতে পারবেন। পূর্বে এই রাউটারটি ছিল লোকাল ডিভাইস হিসেবে, এখন আমি যদি আপনাকে দেখাই, এই রাউটারটি আপনার ক্লাউড ডিভাইস হিসেবে কানেক্টেড হয়ে গেছে। মাই ডিভাইসে যাওয়ার পর একটু খেয়াল করুন, লোকাল ডিভাইস থেকে আমি রিফ্রেশ করলে এটি ক্লাউড ডিভাইসে পরিণত হবে। যার মানে হচ্ছে আপনি এই ডিভাইসটিকে বিশ্বের যে কোনো জায়গা থেকে এখন কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি চান, ক্লায়েন্টে গিয়ে এখানে আপনার যে ইউজারগুলো আছে, এই ইউজারগুলোকে আপনি ব্লক করতে পারবেন। আপনি চাইলে এখানে স্পিড লিমিট করে দিতে পারবেন। আপনি চাইলে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে আপনার রাউটারকে আপডেট দিতে পারবেন। আপনি চাইলে সব কিছু এখান থেকে সম্ভব। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে খুব ক্লিয়ার করে বুঝাইতে পেরেছি এবং আপনারা এটা থেকে উপকৃত হবেন।